থাক ভাইয়া, স্টার্ট করিয়েন না ভাইয়া, থাক। থাকুক, দিই আমার হ্যাঁ দরকার ভাইয়া, হয় আপনি আমি। যদি কিছু সমস্যা হয় আপনি ভিডিও করেন। দেখেন, এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। এই ইমেজ থেকে তিনজন ব্যক্তি আছেন ইমেজের মধ্যে। আমরা আমি বলছিলাম আগে যে আমি সহজ কাজ করে দেব, কঠিন কাজগুলো আপনারা করবেন। এখানে তিনজন আছেন, আমি একজনকে রিমুভ করে দেব, বাকি আর একজনকে রিপ্লেস করার দায়িত্ব আপনার। রিমুভ না, রিপ্লেস। ঠিক আছে, আমি একজনকে রিমুভ করে দিচ্ছি, আর বাকিটা আপনারা করবেন। কেউ যদি মনে করেন যে এখানে নিজের ছবি বসাই দিবেন, সেটাও পারবেন। যে বিচে ওড়ানারা আপনি হেঁটে বেড়াচ্ছেন, ঠিক আছে, বিচটা সেম আছে, জাস্ট পার্সনগুলো আপনার বা আপনার ফ্রেন্ড। তো এটা কয়েকটা টুল দিয়ে করা যায়। তো যাই হোক, আমি একটা টুল দিয়ে দেখাই আর কি। তো আমি এটা সিলেকশন করি, ইমেজটা একটা কপি তৈরি করি। প্রথমে কপি তৈরি করে রাখলাম, আর এটাকে আমি এডিট করব। আর লেয়ার 0 এটা লক করে রেখে দিলাম একটা ইমেজকে। ঠিক আছে, তো আমরা দেখি একটু। আমরা এখানে অনেকগুলো টুলস দিয়ে সিলেকশন করতে পারি। কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করতে পারবেন। অলরেডি আপনারা এগুলো দেখছেন অলরেডি। প্যাচ টুল দিয়ে সিলেক্ট করেও রিমুভ করা যায়, ঠিক আছে, খুব সহজেই। তো আমি প্যাচ টুলটা প্রথমে দেখাচ্ছি, তারপর ল্যাসো টুলটা দেখা দিচ্ছি। মানে দুইটা অ্যাপ দেখাই দেবো, একটা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল অ্যান্ড প্যাচ টুল রিমুভ। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখেন, কষ্ট করে। তো প্রথমে আমরা এখানে প্যাচ টুল দিয়ে দেখি, একটু ট্রাই করে আমাদের হয় কিনা। এই যে এখানে প্যাচ টুল আছে, তারপরে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, আমরা এই দুটোই কাজ করব। প্যাচ টুলে সিলেক্ট করা যায়। তো আমি এখান থেকে সিলেকশন শুরু করলাম। মোটামুটি মানে আপনারা সিলেক্ট করবেন কাছাকাছি অবস্থান। এটা জুম করে নিই। মানে খুব বেশি দূরে যাবেন না, আবার খুব একেবারে আপনাকে প্রপারলি যে সিলেক্ট করতে হবে এমনটাও না। ঠিক আছে, জাস্ট মোটামুটি একটা সিলেকশন করলেই হবে। মানে মূল ইমেজটা যেন থাকে আপনার। হ্যাঁ, মূল ইমেজটা ভালো ঠিকভাবে দেখে আপনি কতটা তাড়াতাড়ি নিয়ে যেতে পারতেছেন বা কতটা সুন্দরভাবে কাছাকাছি নিয়ে যেতে পারবেন, এটা আপনার ইচ্ছা। এই যে আমার সিলেকশন হয়ে গেছে, এখন এটা দিয়ে আমি মুভ করে নিয়ে যেতে পারি চাইলে। হুম, আমি এই অংশটাকে একটু মুভ করি, একটু করি। তো এটা দিয়ে অতটা ভালো আসতেছে না, বা আসতেছে এরকম রাখলাম। এখন আমি যদি কন্ট্রোল ডি দিয়ে দিই, তবে দেখেন আমার এখানে পার্সনটা রিমুভ হয়ে গেছে। যদিও এখানে কিছুটা ফিক্স করতে হবে আমাকে নিচের দিকে, কিংবা এখানে একটা একটু প্রবলেম হয়ে আছে, এই প্রবলেমগুলো আমাকে একটু করে ফিক্স করতে হবে। তো আমি একটু ব্যাকে যাচ্ছি আসলে। তো যদি আমি এটা একটু উপরে উঠাই নিই, আমি জাস্ট আমি এই পাশে নিলাম, নেওয়ার পর আমি এটাকে অ্যাডজাস্ট করি, লিটল বিট অ্যাডজাস্টমেন্ট। মোটামুটি কাছাকাছি আছে। বুঝি নাই, জোরে বলেন ভাই। অজয় বর্মন, বলেন কি বলতে চাইলেন, বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনার কথা কেটে কেটে আসতেছে। কি যে বলেন নেট প্রবলেম, বুঝতে পারলাম না। নেট প্রবলেম ভাই, জিপির নেট প্রবলেম। তাহলে সবার কাছে কি কেটে কেটে যাচ্ছে? না ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া, ওনার না মনে হয় ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? তাহলে ওনার নেট প্রবলেম, মানে যে কোনো একজনের হবে নেট প্রবলেম ছাড়া। তো এটা এভাবে আমরা রিমুভ করতে পারি। এখন একটু ফিক্স করলে এটা ঠিক হয়ে যাবে। এই যে নিচের দিকে শ্যাডোগুলো একটু ফিক্স করতে হবে। ক্লোন স্টাম্প টুল দিয়ে আমি জাস্ট এটাকে রিমুভ করে নিতে পারি। হ্যাঁ, সে আমি এই অংশটা এরকম আছে, আমি একটু এখানে অল্টার প্রেস করে ক্লিক করলে এটা হচ্ছে স্যাম্পল। তারপর আপনি এটার সাথে মিক্স করে নেন, তারপর এটাকে ক্লোন করতে থাকেন। তারপর এখান থেকে আমি একটু স্যাম্পল নিলাম, মানে মোটামুটি স্যাম্পলটা আমার জন্য মিলে আর কি। এখন মোটামুটি মনে হচ্ছে যে এখানে কেউ ছিল না। এখানে আর একটু প্রবলেমটা আছে, একটু সলভ করে দেওয়া যায়।
জাস্ট আপনি অল্টার ধরে এখান থেকে একটা স্যাম্পল নিলেন, তারপর সেই স্যাম্পলটা এখানে বরাবর বসাবেন, বসিয়ে জাস্ট আপনি ক্লোন করতে থাকেন। এটা আসছে, আমি আরেকবার নিই, এখানে নিই। এখন মনে হচ্ছে এই ইমেজটা দেখে আমার এখানে কেউ ছিল না, ছিল কি? না ভাইয়া, কেউই তো নাই এখানে, খালি দেখে দুইজন তো পার্ট। হচ্ছে এটা ছিল, ছিল এটা না। ছিল আমার বিফোর, এটা হচ্ছে আমার আফটার। অনেক সুন্দর হয়েছে, এটা জি জুম ভাইয়া, করা যাবে। অনেক সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে না যে কেউ আছে এই লোক। বোঝা যাচ্ছে না যে কেউ এখানে ছিল। ঠিক আছে, কয় মিনিট লাগছে? খুব বেশি সময় লাগে নাই। বিফোর আফটার, বিফোর আফটার, এটা হচ্ছে একভাবে রিমুভ করা গেল। হ্যাঁ, এটাকে ভাইয়া, আমরা আপনি এটা রিমুভ করছিলেন কি, কিভাবে, মানে প্যাচ থেকে হচ্ছে সিলেক্ট করে ডিলেট দিছিলেন নাকি? না, কিচ্ছু করতে হবে না। প্যাচ টুল নিয়ে যে অন্য কোনো স্থানে প্লেস করতে হবে। আপনি যে স্থানে প্লেস করবেন ওই জায়গার অংশটা এখানে সেট আপ হয়ে যাবে। মানে প্যাচ টুল দিয়ে সিলেক্ট করার পর আমি যে অংশটা সিলেক্ট করে দিব সেই অংশটা থেকে ওই ফিলগুলো নিয়ে চলে আসবে এখানে। এই টান দিয়ে সিলেকশন নিয়ে অংশটা বসে আসবো যাবে নাকি হচ্ছে মানে অন্য টান কোনো দিয়ে, টান দিয়ে। এই যে আমি আরো একবার দেখাই, কিন্তু এটা তার দেখাবো না, কারণ ভাই আরেকবার দেখা এটা আপনারা দেখেন। এই যে ধরেন যে আমি সিলেকশন করলাম এটাকে, এই যে সিলেকশন করার পর এটা লকড আছে, এই জন্য এই প্রবলেমটা হতেছে। এই যে প্যাচ সিলেকশন করার পর আপনি টান দিয়ে যেখানে নিয়ে যাবেন সেই অংশ থেকে নিয়ে চলে আসবে। আপনি যদি এখানে নিয়ে এসে বসায় দেন, যে ঠিক আছে আমি এখানে বসাই দিলাম, তাহলে এখানে এটার রিফ্লেকশন চলে আসবে। আপনি যদি মনে করেন যে না আমি প্যাচ টুল এখানে বসাইছি, দেখে যাই এখানে বসাবো, তো ইনিই চলে আসবেন এখানে। আরো সাইডে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারবেন। আপনি যেখান থেকে নিবেন, যে এলাকা থেকে স্যাম্পলটা নিবেন, ওই এলাকাটা ওখানে পেস্ট হয়ে যাবে, এখানে চলে আসবে, রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। প্যাচ টুলের কাজটা হচ্ছে এটা, সিলেক্টেড জায়গাকে হচ্ছে নতুন করে রিপ্লেস করে দেওয়া। রিপ্লেস করে দিবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে প্যাচ টুল। আমি আরো একটা টুল দেখাবো এই ইমেজটা রিপ্লেসের জন্য। এটা হচ্ছে ভাই ইমেজের উপর ডিপেন্ডেন্ট, কখন কোন ইমেজ দিয়ে কাজ হবে আর কোন টুলস দিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে ইমেজের উপর ডিপেন্ড করবে। কখনো একটা টুল দিয়ে প্রত্যেকটা ইমেজকে রিমুভ করতে যাবেন না, করতে পারবেন না, হবে না। ফটোশপের বিষয়টা এমন, আপনি রিটাচিং করতে যান, সেম ডিটেলস প্রত্যেকটার জন্য সেম সেম না, কারণ ইমেজের ডিটেলসই তো সেম না। একটা করছি, এটা আমরা এটার নাম লিখে দিলাম প্যাচ এডিট, প্যাচ, তাহলে আমি বুঝতে পারবো প্যাচ টুল, প্যাচ টুল দিয়ে এডিট করছি ওটা। এখন পরেরটা এডিট করবো আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল দিয়ে। কন্টেন্ট অ্যাওয়্যার ফিল, আপনারা অনেক ধরনের ফিলের কথা শুনছেন, কন্টেন্ট অ্যাওয়্যার ফিলের কথা শুনেন, এটা দিয়ে অনেক সুন্দর করে রিমুভ করা যায়। অবজেক্ট হোক কিংবা টেক্সট হোক, অনেক কিছু রিমুভ করা যায় এটা দিয়ে। তো আমি একটু কন্টেন্ট অ্যাওয়্যার ফিলটা ইউজ করি এখন। একইভাবে আমি এবার ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব। এই যে ল্যাসো টুল আছে না, প্যাচ টুল দিয়ে সিলেক্ট করলাম, এবার ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব। সেম কাহিনী, যতটা ক্লোজলি নিতে পারবেন, বাট ইয়া করবেন না, ইমেজের ভেতরে ডিটেলস কাটবেন না। ঠিক আছে, একটু করা দরকার। ওকে ফাইন, এখন আমি এটাকে সিলেক্ট করা শুরু করি। এটা ভুল হয়েছে একটু, শ্যাডোটা আছে, আমি শ্যাডোটা একবারে নিয়ে যাবো এখান থেকে। এটা ছেড়ে দিলে এটা এখানে নিয়ে নেবে একসাথে, সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন
কন্টেন্ট অ্যাওয়্যার ফিলটা দেখাবো আপনাদেরকে আমি এটা দিয়ে। এডিট ফিল এ পর্যন্ত সবাই জান। তো এটা কয়েকভাবে যাওয়া যায়, ঠিক আছে? এডিট ফিল করেও যাওয়া যায়, শিফট চেপে ব্যাক স্পেস প্রেস করলেও যাওয়া যায়, সরি শিফট চেপে F5 প্রেস করলেও যাওয়া যায়, শিফট ব্যাক স্পেসেও যাওয়া যাবে, ঠিক আছে? শিফট ব্যাক স্পেস দিলেও কন্টেন্ট অ্যাওয়্যার ফিল আসবে। আবার যদি মনে করেন যে শিফট চেপে F5 প্রেস করেন তাও এটা আসবে, ফিলটা আসবে, ঠিক আছে? তো এটা দিলাম। এখানে কন্টেন্ট আছে, কন্টেন্ট অ্যাওয়্যার ফিল, এই কন্টেন্ট অ্যাওয়্যার এটাতে ক্লিক করার পর জাস্ট প্রিজার্ভ ট্রান্সপারেন্সি ওকে করে দিলেন, মোড যেমন আছে তেমনই থাক, এইটা ওকে। একটু সময় নেবে, একটু ওয়েট। আমার ইমেজ রিমুভ, ভাই এটা আগেরটা থেকে বুঝি নাই। মানে আগেরটা থেকে এটা তো ভালো হলো। বললাম তো এই ইমেজের জন্য এটা ভালো হইলো, কোন অন্য অন্য কোনো ইমেজের জন্য এটা ভালো নাও হতে পারে। এক এক ইমেজের জন্য এক একটা ভালো হবে, প্রত্যেকটা যে ভালো হবে এক ইমেজের জন্য এমনটা হবে না অনেক সময়, আচ্ছা ভাই, ঠিক আছে? এখানে যে আর দুইজন আছে, এদের যদি আমি ব্রেকডাউন রিমুভ করতে যাই, পিছনে যে পাথরগুলো দেখা যাচ্ছে ওগুলো কি হ্যাঁ, থাকবে? ওগুলো পিছনে তো পাথরটা রাখাই লাগবে, পিছনে পাথর রাখতে হবে না? হ্যাঁ, রাখতে তো হবেই, কিন্তু হ্যাঁ, ভাই পিছনে পাথর রেখে এটা রিমুভ করতে হবে এগুলাকে, বাকিগুলোকে। ওকে, তো যাই হোক আমি আমার কাজ করে ফেলছি। একটা আমি দেখাতে চাইছিলাম সহজ করে, সহজ করে দেখানো শেষ। এখন কঠিনগুলো আপনারা করবেন, ঠিক আছে? এটা কঠিন জায়গা। হ্যাঁ, ভাই এই পিকচারটা পুরোটাই দেখান। আমি একটা কঠিন দেখায় লাভ কি ভাই? হ্যাঁ, আমরা ভাই তো এই জিনিসটা করবেন, পাথরটা একটু দেখান ভাই। শো হারাই যাবে ভাইয়া। পরেরগুলো তো করবেন না, তখন আপনারা সেম ইমেজ করবেন, ঠিক আছে? তার সাথে বরঞ্চ আমরা এই ইমেজটা থেকে আমরা গাড়িটা রিমুভ করে দিই, পেছনের দরজা বিল্ডিংটাও থাক, সামনের মেয়েটাও থাক। হ্যাঁ ভাই ঠিক আছে করেন। হ্যাঁ, কি ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে ভাই। জি ভাইয়া করেন। এখান থেকে আমরা গাড়িটা রিমুভ করি, আর বাকিটা থাক, মেয়েটাও তাহলে তো থাকুক, ভাইয়া পিছনে হচ্ছে মনে হয় অনেক কিছু নিয়ে আসতে হবে আমাদেরকে। ঠিক আছে? মেয়েটাও থাকুক আমাদের, শুধু গাড়িটা রিমুভ হোক নাকি? তো যাই হোক এটাকে আমরা কপি করি 4-5টা বার, এই কন্ট্রোল যে 4-5 বার প্রেস করে দিলাম আমি। যেগুলো দরকার হবে হবে, না দরকার হলে ডিলিট করে দেবো পরবর্তীতে। ওকে, বুঝতে পারছেন? আমি কপি করে নিছি অনেকগুলা, আমার যেটা দরকার হবে না সেটাকে আমি আউট করে দেবো পরবর্তীতে। তো প্রথমে একটু, হ্যাঁ তাহলে আমরা বলেন। ওই হাতে মানে মানুষ যে রিপ্লেসমেন্ট করব, ওখানে তো ভাইয়া পাথর বা প্রবলেম করবে, বা হাতে ওখানে তো পুরোটা ভাইয়া সিলেক্ট হবে না। ট্রাই করবেন, এই ইমেজটা দেখাবো, এই ইমেজটা দেখে ওই ইমেজটা ট্রাই করবেন। আর নাহলে আমি এই ইমেজটা একটা দেখাই দিচ্ছি, এটা আপনারা ট্রাই করবেন। আমি না একটা ভাইয়া দেখাই ওইটা দেবো, দেখো। যে কোনো একটা। এখানে পাথরটা যেমন আছে তেমনই থাকবে, এই মানুষগুলোকে আমি সরাই দিচ্ছি। ভাই ওইটাই দেখাই দেন আগে। পাথর নিয়ে এসে যাবেন না, ভাইয়া পরের তুলে ইমেজটাই নিয়ে যাওয়া দেখান। লাগবে। আপনি গাড়িটা রিমুভ করে দেখেন আমাদের। হ্যাঁ দাদা, আপনি হ্যাঁ, গাড়িটা রিমুভ করে দেখান। আমি একটা দেখাবো, হয় এই ইমেজ। আচ্ছা দাদা, গাড়িটাই দেখান। দুইটাই দাদা সেম, আপনি গাড়িটা দেখান। ভাইয়ার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আমি মিউট করছিলাম একটু ওই জন্য। হ্যাঁ, আমি এটা রিমুভ করে দিচ্ছি, এখানে পাথরগুলো যেমন আছে তেমনই থাকবে, এটা দেখাই দিচ্ছি না কিভাবে। আপনারা ভাইয়া এখান গাড়ি, থেকে ভাইয়া গাড়ি রিমুভ গাড়িটা রিমুভ করে, করেন। আপনি গাড়ি গাড়ি রিমুভ করেন, কারো আচ্ছা, ঠিক গাড়ির আছে। প্রয়োজন নাই দাদা। তাহলে আমি এখান থেকে, হ্যাঁ তাহলে আমি এক কাজ করবো, আমি এখান থেকে গাড়ি রিমুভ করে দিচ্ছি, আপনারাও এখান থেকে বাকি অবজেক্টটা রিমুভ করে পাথরটাকে সেম এজ রাখবেন।
বাকি কাজটা করতে হবে আপনাদেরকে। জি ভাইয়া, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো আমাদের প্রথমেই এখানে সিলেকশন, আমাদের অবজেক্ট কতগুলো দেখেন এখানে। একটা প্রথমে আমাদের মডেল, মডেল গার্ল, ইনি একজন। তারপর একটা গাড়ি আছে, সুন্দর একটা গাড়ি। আর সব লাস্টে হচ্ছে বিল্ডিং। ঠিক আছে, অনেকগুলো অবজেক্ট। বিল্ডিংটা তো ব্যাকগ্রাউন্ড, গাড়িটা হয়ে গেছে মাঝামাঝি অবস্থানে, না ফোরগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড, আর ওটাকে করতে হবে রিমুভ। তো যাই হোক, আমরা ট্রাই করি, দেখি কতটা কি করা যায়। কুইক সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। অথবা সাবজেক্ট সিলেক্ট অপশন আছে, দেখি সাবজেক্ট সিলেক্ট দিয়ে কি অবস্থা দাঁড়ায়। মোটামুটি সিলেক্টেড। কিছু কিছু জায়গায় ফিক্সিং করতে হবে, এগুলো নিজেকে করতে হবে। তো এটা কিভাবে সব করবো? জায়গায় উপরে সাবজেক্ট সিলেক্টেড লেখা আছে ভাই, ক্লিক করে দিছি, একটা কিচ্ছু করি নাই। আমি নিজে কিছু করি নাই, উপরে সাবজেক্ট সিলেক্ট করে দিছি। আর এখন যেটা অল্টার, করতেছে, এখন যেটা অল্টার ধরলে মাইনাস, আর এমনিতে প্লাস। যে এমনিতে হচ্ছে প্লাস, অল্টার প্রেস করলে হচ্ছে মাইনাস। এটা প্লাস হবে, এটা সিলেকশন থাকবে। তো মোটামুটি ঠিক আছে। পুরোপুরি না হলেও মোটামুটি যেন সিলেকশনটা থাকে। মোটামুটি হয়েছে। এখন এই ইমেজটাকে আমরা প্রথমে লেয়ার মাস্ক করে নেব। এখানে জাস্ট অ্যাড মাস্ক ক্লিক করলেই এটা মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি এখানে লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি কন্ট্রোল জে করি, এখান থেকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পরে একটা একটা করে নিব, তাহলে হচ্ছে এটা ডিলিট করে রাখা বলতো, খুব প্রবলেম করবে না হলে। সিলেকশন আছে, এটা, এটার নাম আমি সুন্দর করে মডেলটা এখানে আলাদা করে নিতে পারি। ও সরি, এখানে মডেলটা আমরা আলাদা করে নিছি। ঠিক আছে, এই লেয়ারটা কি শো করবে আমাদেরকে? এই মডেলটা শো করবে। ঠিক আছে, এখানে অতটা ছিল, সিলেকশন করা দরকার ছিল। আই থিঙ্ক একটু মাইনাস করে দিই, অল্টার ধরে একটু জাস্ট হালকা মাইনাস করবে। মোটামুটি আছে এখন। জাস্ট এই মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করবেন, তাহলে এটা মাস্ক হয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এই হচ্ছে আমাদের একটা কাজ কমপ্লিট। আমরা মডেলটাকে এখন এখান থেকে আলাদা করে রেখে দিলাম। ঠিক আছে, এটা আই অফ করে দিলাম, নাম লিখে দিলাম মডেল। ব্যাকগ্রাউন্ডটা একটু কপি করি, কন্ট্রোল জে দিলাম, আবার ব্যাকগ্রাউন্ড কপি, কন্ট্রোল জে দিলাম। হ্যাঁ, এখানে আমরা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ব্যবহার করে এটা রিমুভ করব। তো এখানে যদি আমরা কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে কি হবে আমাদের পুরো, সরি, আমরা জাস্ট মাস্কিং আইকনে ক্লিক করে নিলাম কন্ট্রোল ধরে, তাহলে আমাদের এখানে জাস্ট গার্ডটা যেভাবে সিলেক্টেড ছিল ওই সিলেকশনটা হয়ে গেল। আমি কালকে মেবি দেখাইছিলাম কি, এটা আপনাদের পেছনে পরের বেশি দেখাইছি, পরের বেশি ভাইয়া দেখেন। তাহলে পরের বেশি দেখাইছিলাম। আচ্ছা, সিলেকশন করে ফেললাম আমরা। ঠিক আছে, মানে আমাদের এখানে একটা পাথ ছিল, সেই পাথটা কি হলো, সিলেক্টেড হয়ে গেছে। এটাকে আমরা একটু মডিফাই করে নিব।
এই সেম পাথটাকে একটু মডিফাই করে নেবো, এটা একটু আমরা দেখে আসি ইমেজটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমরা এটাকে একটু মডিফাই করব কিভাবে, সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড। ঠিক আছে, মডিফাই পর এক্সপান্ডে আসবেন। এক্সপান্ড দিয়ে আপনারা, এটা ইমেজের উপর ডিপেন্ডেন্ট, একটু কোনো ইমেজের ক্ষেত্রে 3 দিলে হয়, কোনো ইমেজের ক্ষেত্রে 4 দিলে হয়, কোনো ইমেজের ক্ষেত্রে 5 দিলে হয়। আমি এখানে 4 বা 5 ইউজ করলাম, ওকে করে দিলাম। দেখেন একটু এক্সপান্ড হয়ে গেছে, বাইরের দিকে চলে আসছে। ঠিক আছে, এটার কারণটা হচ্ছে যে কোনো ডিটেলস যদি আমার বাদ পড়ে থাকে এই অংশগুলো থেকে, সেটাও যেন পরবর্তীতে আমি ইউজ করতে পারি। আমি একটু এক্সপান্ড করে নিলাম এটাকে। এখন কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ব্যবহার করব, এডিট, ফিল, কন্টেন্ট অ্যাওয়্যার, পেজ অফ ট্রান্সপারেন্সি, ওকে। ভাইয়া এক্সপান্ড না কোথা থেকে নিলেন? এই যে সিলেক্ট, মডিফাই, তারপরে এক্সপান্ড, বুঝতে পারছেন? তারপর এটাকে কন্ট্রোল ডি করে দিলাম। দেখেন এখান থেকে গার্ল রিমুভ হয়ে গেছে, কিন্তু গাড়িটা কি হয়েছে, 12টা বেজে গেছে। 12টা বাজছে না? 13টা বাজে গেছে ভাইয়া গাড়ির। হ্যাঁ 13টা বাজে গেছে, তো বাজুক গা, আমাদের ওকে তো ডিলিট করবোই আমরা, ওকে তো ডিলিটই করবো। 12টা বাজুক আর 14টা বাজুক। আমরা যদি কন্টেনার ফিল্ডটা ওপেন করে দিই, মানে সরি মডেলটা অন করে দিই, আইটা অন করে দিই, তাহলে আমাদের মডেলটা চলে আসতেছে এখানে। অফ করে দিলে মডেলটা চলে যাচ্ছে। তো যাই হোক, মডেলটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে, এখানে একটু খেয়াল করেন ব্যাকগ্রাউন্ডে, এই যে এই পিলারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সবগুলো সমান, এটা একটু বাঁকা হয়ে আছে। বাট মডেলটা অন করলে কি ওটা কি দেখা যাবে? না ভাইয়া, দেখা যাবে না। তো যদি দেখাই না যায়, তাহলে ওটাকে এডিট করে নিয়ে আমার মাথা ব্যথা করে লাভ নেই কোনো, কারণ সামনে কি আমার মডেলটা থাকতেছে, মডেলটা কি করবে, ওটাকে ঢেকে দেবে। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন অফ করে ফেললাম এই ব্যাকগ্রাউন্ড কপি। এই লেয়ারটাতে আমরা এখন কাজ করব, করে এই বাকি অংশটাকে আমরা ডিলিট করব এখন। তো একটু কাজে লেগে পড়ি আমরা। এখানে দেখেন ঘরের দরজাগুলো আছে, দরজাগুলো হচ্ছে এই পাশ থেকে ডান পাশ থেকে দুইটা দরজা দেখতে অনেকটা একই রকম। ঠিক আছে, বাম পাশ থেকে দরজাগুলো দেখতে অনেকটা একই রকম। ধরে নিলাম একই রকম দরজা আছে, এই যে এই দরজা, এটা 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 সবগুলো দেখতে একই রকম, এটা আমি ধরে নিলাম। আর এই দুইটা হচ্ছে একই রকম দেখতে। তাহলে এটার মতো করে আমি যদি বাকি দরজাগুলো বানায় ফেলি, তাহলে কোনো সমস্যা আছে? না এখন না ভাইয়া। এখন এখন আমি ক্লোন স্টাম্প টুলের ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। ক্লোন স্টাম্প টুল মানে একটা অংশ থেকে নিয়ে ওইটা এই জায়গায় ক্লোন করে বসা। ক্লোন করা কি, সেম টু সেম তৈরি করা, আর একটা কপি তৈরি করা। ঠিক আছে, অনেকে যারা ফোন ইউজ করেন, ক্লোন ফোনের নাম শুনে থাকবেন, যারা এই মানে টেকনোলজি নিয়ে একটু আপডেটেড আছেন, তো জেনে থাকবেন যে আইফোন খুব ক্লোন হয় বাংলাদেশে। অনেক সময় অনেক কম দামে আইফোন পাওয়া যায়। তো যেগুলো হচ্ছে ক্লোনিং করা, মানে দেখতে একবারে সেম টু সেম হচ্ছে আইফোনের মতো সবকিছুই, ফিচার টিচার থেকে শুরু করে, কিন্তু ওটা ক্লোন ফোন, ওটা অরিজিনালটা না। তো এটা হয়, তো তেমনই এটা আমরা ক্লোন করব এখন একটু ক্লোন স্টাম্প টুল দিয়ে। তো একটু ক্লোন করি। এই অংশটা পুরোটাই নিয়ে এইখানে প্লেস করে দেবো আমরা, একটু দেখি। আর পরে রোডের অংশটা পরে করতেছি, অথবা আপনারা চাইলে আগে রোডের অংশটা করে ফেলতে পারেন, পরে ওটা নিতে পারেন। ঠিক আছে, তো এটা নেওয়ার জন্য ক্লোন সোর্স নামে একটা অপশন আছে, আপনারা ক্লোন সোর্সটা নিয়ে আসবেন। ঠিক আছে, ক্লোন সোর্স, এখানে একটু সার্চ দিই। এখানে যদি সার্চ দিই, আমার এখানে আনা আছে, সরাসরি উপরে আছে, CLONE, ক্লোন সোর্স। এই যে ক্লোন সোর্স প্যানেল, আমি জাস্ট ক্লিক করলাম, আমার ক্লোন সোর্স প্যানেলটা চলে আসলো। ফটোশপে সার্চ করে এটা নিয়ে চলে আসবেন। ঠিক আছে, অনেক সময় দরকার হয়, দরকার হয় না আবার অনেক সময়। তো এখানে দুটো অপশন আছে, একটা উপর থেকে নিচ কপি করবে, একটা হচ্ছে বাম পাশ থেকে ডান পাশ কপি করবে। আমি বাম পাশ থেকে ডান পাশ কপি এটা সিলেক্ট করে দিলাম, এটা অফ করে রেখে দিলাম। ক্লোন স্টাম্প টুল নিলাম। ক্লোন স্টাম্প টুল নেওয়ার পর আপনি যেখান থেকে স্যাম্পল নেবেন, একটা স্যাম্পল নেবেন, তারপরে একটু কাজ করে আমি দেখাই একটু। ইমেজটা অতটা ভালো হয় না, এখানে খুব বাজে ইমেজ আছে। সে আমি যদি এখান থেকে স্যাম্পল কালেক্ট করি, অল্টার প্রেস করে সে আমি এখানে ক্লিক করলাম,
ঠিক আছে, অল্টার প্রেস করে ক্লিক করছি, এখন এই স্যাম্পলটা আমার ম্যাচিং করতে হবে এটার সাথে। এই যে দেখেন ছোট্ট একটা অংশ দেখা যাচ্ছে, তো এটা আমি এই লাইনটার সাথে একেবারে ম্যাচিং করে দিব। ম্যাচিং করে আমি যদি ক্লোন করা শুরু করি, দেখেন কোথা থেকে ক্লোন হচ্ছে, বাম পাশ থেকে ডান পাশে ক্লোন হচ্ছে। ঠিক আছে, বাম পাশটা আমার যেমন ছিল ডান পাশটাও তেমন হচ্ছে। আমি এই পাশে গেলে কিন্তু ওই পাশে গেলে এই পাশ নিবে, আর এই দিকে গেলে বাম পাশ থেকে নিতে আছে। দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটা যেখানে আছে সেখান থেকে কিন্তু অংশটা নিচ্ছে, আর বাকি অংশটা হচ্ছে পূরণ হচ্ছে। আপনি কি কোনো বাটন ক্লিক করে আছেন না নাকি? না না, কোনো বাটন ক্লিক করে নাই। বাটন ক্লিক করে থাকলে আমি বলে দিতাম। ভাই শুধু ড্র্যাগ? শুধু ড্র্যাগ করতেছে আর কিচ্ছু না। ইমেজের কোয়ালিটি খুবই খারাপ। আমার কাছে আরো একটা ইমেজ ছিল, দেখি ওটার ইমেজের কোয়ালিটি কি একটু ভালো। ইমেজটা একটু ফটোশপে নিয়ে দেখি, হয়তো বেটার। না, যে এলাও সেই করুক। তো যাই হোক, এখানে আমরা একটা ক্লোন করে ফেলছি অলরেডি। এখন আপনি চাইলে এই পুরোটা ক্লিক করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারেন, অথবা যদি মনে করেন যে করব না আমি সেটা, তাহলে আপনি আপনার এখান থেকে ক্লোন করা শুরু করেন, দুইটা জানালা অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, এই যে জাস্ট এখান থেকে আমি স্যাম্পল কালেক্ট করব, একটু ছোট করে নিলাম, অল্টার, তারপর এখানে সুন্দর করে বসাই নিয়ে এই যে এটা একটু উল্টা দিকে যাওয়া যাবে না। আচ্ছা, আমি আর একটু শুরু থেকে করি, কারণ এখানে আমি একটু মানে বেশি ফালতু হয়ে গেছিল আর কি ওই জায়গাটা। এটুকুটা নিয়ে ফেললাম। এখন আমি এখান থেকে স্যাম্পল কালেক্ট করব, এই অংশ থেকে অল্টার প্রেস করে ক্লিক করে নিলাম, আর স্যাম্পলটা এখানে জাস্ট রিপ্লেস করে দিলাম। দাদা লেফট সাইড সিলেক্ট করে দেওয়ার কারণে আপনি যত এদিকে যাচ্ছেন তত ওইটা বাম দিকে যাবে, সাইড। ও তত বাম দিকে চলে যাচ্ছে। যত আমি ডান পাশে যাব ও তত বাম দিকে যাবে। যেখানে ব্ল্যাক আছে ব্ল্যাক নিয়ে নিচ্ছে। তো আমি দুইটা জানালা তো করতেই পারি এরকম করে, তাই না? এটা আরো সময় দিয়ে করতে হবে, আমি অনেক কম সময় করতেছি। আপনারা আরেকটু ধৈর্য ধরে আর একটু সময় নিয়ে ক্লোন করবেন, তাহলে এটা দেখতে আরো সুন্দর মনে হবে। ঠিক আছে, যাই হোক, রোডটা পরে মুছবো আরো। মাঝখানে গাড়িটা থেকে গেল, থাক সমস্যা নেই। এটা জাস্ট এখান থেকে একটু সোর্স নিলেই হচ্ছে। দেখেন এই পাশে আবার বেশি চলে আসছে, এ পর্যন্ত রেখে দিলাম, আর গেলাম না। যতটা কমানো যায় কমাই নিলাম। মডেলটা একটু অন করে দেখি। আমার প্রবলেমেটিক জায়গাগুলো যদি মডেলটা থাকে, এই যে এই জায়গা প্রবলেমেটিক জায়গাটাতে আমার মডেলটা কি হচ্ছে ঢেকে দিচ্ছে, তাহলে আমার ওই জায়গাটার দরকার নেই। তো আর দরকার আছে, আমি বাকি অংশটা একটু এডিট করলে হয়ে যাচ্ছে। রোডটা একটু এডিট করে নিই। রোড এই যে ক্লোন, ধরেন যে এখান থেকে ক্লোন নিলাম, সে এখান থেকে নিলাম সোর্স,
ভাই ক্লোন যদি আমরা যে কোনো শেপে করি, ধরেন যে বাঁকা একটা শেপ আছে, আমরা সোজা শেপে ক্লোন করলাম, মানে সোজা শেপ থেকে নিয়ে বাঁকা শেপে ক্লোন করতেছি, সেক্ষেত্রে কি বাঁকা শেপটা সোজা হবে? ভাই এই যে ক্লোনের স্যাম্পল দেখতে পাচ্ছেন না, যখন ক্লোন করতেছেন তখন প্লাস আইকনটা, ও যেখানে জি যাবে ভাই। সেখান থেকে স্যাম্পল নেবে, সোজা কথা হচ্ছে এটা। এখন ওটাকে আপনি কোথায় রাখেন রাখেন, যদি উপর নিচে রাখেন তাহলে উপর নিচে রাখবেন, যদি বাম ডানে রাখেন তো বাম ডানে রাখবেন, এজ ইউ উইশ। বুঝতে পারছেন? তারপর এখানে যে অংশটা আছে, জাস্ট এই দরজাটা কেটে এনে এখানে বসাই দিলেও হবে, অথবা দরজাটাই শুধু ক্লোন করে দিই। স্যাম্পল নিলাম, জাস্ট এখানে বসাই দিলাম সুন্দর করে, ওই দরজাটা এখানে রিপ্লেস হবে আর কি। এখানে আমার প্রবলেম হলো কোনো, দেখি আগে প্রবলেম হলে হচ্ছে কিনা, আমার মডেলটা কত দূর আছে সেটা আমাকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে এইটা। তো এটা যাই হোক, আমি একটু ক্লোন সোর্সটা একটু চেঞ্জ করে নিই। এই যে আমার উপরের দিকে যাচ্ছে, এই অংশটা মুছে নেব। অথবা এই যে এখানে ক্লিক করেন, তারপর উল্টা স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল নিম ওইটা থেকে, স্যাম্পল নিচ্ছি ওইটা থেকে। এই যে গ্যাস শেষ। ভাই আমার কাজ মোটামুটি শেষ। রিডিং যদি একটু ভুল টুল থাকে ওটা ঠিক করে নেবেন আপনারা নিজ দায়িত্বে। গাড়ি রিমুভ করে দিছি। বুঝতে পারছেন তো সবাই এখন, জি দাদা, বুঝতে পারছি। যে আমাদের কিভাবে কাজটা করতে হবে, কমপ্লিট করতে হবে। একটু ভুল আছে এখানে, ভুল হচ্ছে বলতে কি একটু বাজে দেখাচ্ছে এই জায়গাটা, একটু আর একটু রিটাচিং দিতে হবে তাহলে একটু সুন্দর আসবে। হ্যাঁ, এখান থেকে আরেকটু স্টেম নেই, হালকা করে ওই উপরের অংশটা একটু, আর তেমন প্রবলেমেটিক। এই যে হালকা এখানে কালো দাগ আছে, এগুলো একটু মুছে দিলেই হলো, জাস্ট স্যাম্পল টেক্সট, আর কিছু না। আমাদের কাজ শেষ। এখন এখানে যদি আপনার মনে হয় যে না, আমরা গাড়ি ছিল না, আমি একটা স্কুটার নিয়ে এসে বসাই দিব, তো বসাই দিবেন। যদি মনে হয় যে না আমার কালো গাড়ি ছিল, আমার হলুদ গাড়ি দরকার বসানো, টেসলা কার বসাই দিবেন একটা, ঠিক আছে, 500 স্পিডে চলে। সো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো, কিংবা আপনি যদি মনে করেন যে না আপনি ওখানে দাঁড়ায় থেকে ছবিটা তুলতেছেন, বা আপনি বিল্ডিংটার দিকে তাকায় আছেন, তো আপনার ওইরকম একটা ছবি নিয়ে এসে সুন্দর করে বসাই দিবেন। আপনি বিল্ডিং এর দিকে তাকায় আছেন, কি যাবে তো এখন বসানো? জি দাদা, বসা যাবে। তো এখন জি আপনারা ভাইয়া। এখন এক কাজ করবেন, এখন আপনারা, আমি একটু ব্রেক দিব আপনাদেরকে, আপনারা জাস্ট গুগলে যাবেন ব্রেক টাইমে, যে ইমেজ ডাউনলোড করবেন, এই এরকম ইমেজ ডাউনলোড করে ওখান থেকে অবজেক্টকে রিমুভ করা শুরু করবেন। প্যাচ টুল দিয়েও রিমুভ করতে পারবেন, ক্লোন স্ট্রাম টুল দিয়েও রিমুভ করতে পারবেন, কন্টেন্ট অ্যাওয়ার ফিল দিয়েও রিমুভ করতে পারবেন। যদি খুব কষ্ট হয় ইমেজ রিমুভ করা, তাহলে টেক্সট রিমুভ করার জন্য কিছু টেক্সট ইমেজ পাওয়া যায়, সেগুলো দিয়ে টেক্সটগুলো রিমুভ করবেন, ঠিক আছে? কি রকম ইমেজ সার্চ দেব বললেন? যেরকম ইচ্ছা ভাই, যে গুগলে যান,
গুগলে গিয়ে যে কোনো ইমেজ, কি ইমেজ লিখবো? আহ, আচ্ছা, অবজেক্ট রিমুভ লিখলে তো ওইটাই আসবে ঘুরে ফিরে, ওটা দেখার দরকার নেই। আপনারা যে কোনো ধরেন যে যে ফুটবল, আমার মনে করতেছে না কিছু, তাই ফুটবল লিখে বসে থাকলাম। এই যে ধরেন যে এইখানে এটা তো যে ফুটবল না, এটা এনএফএল এর বল। এই যে এখানে উইলসন লেখাটা আছে না, হ্যাঁ, আপনি উইলসন লেখাটা রিমুভ করবেন, কিংবা এখানে এনএফএল লেখা আছে, এই এনএফএলটা রিমুভ করবেন। এই ধরনের ইমেজ নেবেন, নিয়ে কাজ করবেন। বাইরেরা এই ধরনের কাজ দেয়। এটা উইলসন কোম্পানি তৈরি করছে, আপনার কাছে মনে হলো যে আমি উইলসনটা রিমুভ করে আমি আমার মতো কোম্পানি বসাবো, আপনারা এই টেক্সটগুলো রিমুভ করেন। ঠিক আছে, এটা একটা করবেন। তারপরে এই যে এখানে অনেকগুলো প্লেয়ার আছে, তো আপনি এখান থেকে একটা প্লেয়ারকে সরাই দেন, দিয়ে আপনি নিজেকে বসাই দেন। এই যে এখানে অনেকগুলো প্লেয়ার আছে, 3জন প্লেয়ার দেখা যাচ্ছে, তো আপনি মনে করলেন যে এখানে না 3জন প্লেয়ার না, এখানে এরা 2জন আছে, আর এর সাথে এখানে এমবাপ্পের জায়গায় নেইমার আছে, তো আপনি এমবাপ্পের জায়গায় নেইমারকে নিয়ে এসে বসাই দিলেন, তাকে রিমুভ করে দিলেন। এই ইমেজগুলো নেবেন। ঠিক আছে, অনেক ইমেজ ভাই। এই যে এখানে ইমেজ দেখা যাচ্ছে, এখানে আপনি নিজে বসাই দিলেন, এখানে যে আপনি নিজে আছেন, দৌড়াচ্ছেন দুজনের মাঝে, অনেক সুন্দর একটা ইমেজ। এই টাইপের ইমেজ নেন, আর প্রথমে নেবেন এই যে এই টাইপের ইমেজগুলো, প্রথমে এগুলো রিমুভ করবেন। এই যে এটা রিমুভ করবেন প্রথমে, এখানে লেখাগুলো রিমুভ করে এটাকে প্লেন করবেন। বুঝতে পারছেন সবাই? এই ভাইয়া হিরো আলমকে আজকে বসায় দেবই। হ্যাঁ, এই যে এখানে নেইমারকে দেখা যাচ্ছে, ফুটবল সহ দেখা যাচ্ছে। এখানে ধরেন যে নেইমারের জায়গায় আপনি আপনি নিজেকে বসাই দিলেন, বলে হিরো আলমকে বসা দেন, কোনো সমস্যা নেই। অনেক ইমেজ, এগুলো থেকে যে কোনো ইমেজ, হয় টেক্সট ডিলিট করবেন এগুলো থেকে নিয়ে, অথবা এই প্লেয়ারগুলো, অনেক প্লেয়ার আছে ফুটবল মাঠে, অনেক প্লেয়ার আছে, সেগুলো থেকে একটা প্লেয়ার, কিংবা এই যে এনএফএল খেলতেছে একজন দৌড়াচ্ছে চ্যাম্পিয়ন, তাকেই দিলেন রিমুভ করে, নাই এখানে কেউই নাই, এখানে একজন দর্শক দাঁড়ায় আছে, কিংবা এই পাশ থেকে একজন দর্শক দৌড়ায় আসতেছে। বুঝছেন? হিউজ ইমেজ, এখান থেকে যে কোনো ইমেজ ইউজ করেন, কোনো সমস্যা নেই। কি বুঝতে পারছেন এবার যে কোন ইমেজগুলো রিমুভ করবেন? আপনারা ইমেজ খুঁজে পাচ্ছেন না। এই যে এখানে দেখেন, এখানে সুয়ারেজ, মেসি, কে জর্দি আলবা, এখানে আপনাকে বসান, আপনি ওদের সাথে খেলতেছেন, রিপ্লেস করেন। তো এই ধরনের ইমেজগুলো আপনারা রিমুভ করা শুরু করেন। ঠিক আছে, তো